এই শহীদরা যে জীবন দিয়েছিলেন, এদের সবার লক্ষ্য ছিল একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে। নতুন বাংলাদেশ কি রকম? ওই পুরানো বাংলাদেশের কথাই ভাবে, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা ছিল তো। কবি কবিতাই লিখেছেন, আর আমরা পড়েছি। আমাদের পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, আমাদের গোলা ভরা ধান ছিল। সেই বাংলা এখন আস্তে আস্তে 200 বছর ব্রিটিশের শাসনে, 2 যুগ পাকিস্তানের শাসনে, আর এই 54 বছরে বিভিন্ন ধরনের দুঃশাসনে, অপশাসনে, ভুল শাসনে, লুটপাটে মরতে বসেছে। অর্থনীতি এখন সেরকম জীবিত নাই। সেই বাংলাদেশ, সেই বাংলা ফিরে আনা সম্ভব? অনেকের বিশ্বাস হয় না। সেই বাংলা, যে এই বাংলা ভালো হবে, বাঁচতে ইচ্ছা করবে, যে দেশ মনে হবে নিজেদের দেশ, এই দেশে আমি পাশ করবার পর চাকরি পাবো, এই দেশে কেউ আমাকে অসম্মান করবে না, এই দেশে আমি মানুষের মর্যাদা নিয়ে বাঁচতে পারবো, আমাকে নিজের দেশ ছেড়ে বিদেশের মাটিতে যাওয়ার জন্য ভূমধ্য সাগর পাড়ি দিতে হবে না, ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে সমুদ্রের মধ্যে ডুবে মরে যেতে হবে না। সেই রকম একটা দেশ গড়ে তোলা সম্ভব? সম্ভব মনে করেন? আমাদের চাইতে বড় বড় দেশ যেগুলো আছে, আমেরিকা, ইউরোপ, সেই সব দেশের কথা বলছি না, কিন্তু আমাদের দেশের চাইতে ছোট দেশ, আমাদের দেশের চাইতে কম পরিচিত দেশ, যাদেরকে আপনারাও কখনো নিজেরা কল্পনা করেন না, সেই সমস্ত দেশ পর্যন্ত আমাদের চাইতে ভালো আছে। ভুটান একটা দেশ, ওই দেশে সুখের মন্ত্রণালয় আছে, মিনিস্ট্রি অফ হ্যাপিনেস। মানুষ কিভাবে সুখে থাকবে সেই সুখের উপরে গবেষণা করে মানুষের সুখ নিরাপদ করার জন্য, নিশ্চিত করার জন্য সেই মন্ত্রণালয় কাজ করে। তার একজন মন্ত্রী আছে। সেই দেশের মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে কিনা, সেই দেশের মানুষ নির্মল বায়ু সেবন করতে পারে কিনা, তার জন্য পর্যন্ত কাজ করা হয়। সেই দেশ, তাদের সরকার দেখে আমাদের দেশে যতগুলো রোডঘাট দরকার সেই রাস্তাঘাট কি আছে, আমাদের দেশে যতগুলো পানি দরকার, যত নদী দরকার তা আছে, আমাদের দেশে প্রাকৃতিক পরিবেশ যত বিশুদ্ধ থাকা দরকার, যত নির্মল বায়ু পাওয়া সম্ভব সেটা কি আছে? ভুটান আমাদের পাশের দেশ, সেই দেশে এই সমস্ত কিছু চর্চা হয়। এই যে ভারত ছিল, ভারতের মধ্যে একটা রাজ্য কেরালা, সেই কেরালা রাজ্যে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি ছিল। বাংলাদেশ যা ছিল, আমাদের সম্পদ দেখে একসময় ব্রিটিশরা লোক করে বাংলাদেশে বাণিজ্য করতে এসেছিল। আমাদের সম্পদ দেখে পর্তুগিজ, ওলন্দাজ, ফ্রেঞ্চ তারা আমাদের দেশে বাণিজ্য করতে এসেছে। আমাদের সম্পদ লুট করে নিয়ে ময়ূর সিংহাসন এবং আমাদের পাট সহ নীল সমস্ত কিছু চাষ করে ধ্বংস করে এই দেশকে কোকড়া বানিয়ে লন্ডন, ম্যানচেস্টার, ল্যাঙ্কাশায়ার, ডান্ডির মতো বড় বড় শহর করেছে, অথচ আমরা সেই জায়গায় যেতে পারি। আমি আবার বলি, ছিল তো, বাংলাদেশই সেরকম দেশ ছিল, ছিল কেরালা সেরকম ছিল, ছিল আমি বললাম ভুটান সেরকম দেশ এখনো আছে। তারপরে সবাই চেনেন চীন। এখন চীন এখন সমগ্র বিশ্বের মধ্যে একটা সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ। কেউ বলেন না তার চাইতে আমেরিকা, কিন্তু এটা ঠিক, চীন এখন আমেরিকাকে প্রতিদ্বন্দ্বিতা করে পারে। অথচ এই চীনে ভঙ্গর পানিতে গরু ছাগলের সাথে মানুষ ভেসে ভেসে মারা যেত। ওই দেশে এরকম অবস্থা ছিল, সব বাদ পেত না, আপনি খেয়ে সারাদিন বুধ হয়ে পড়ে থাকতো। ওইখানে মানুষের প্রতি মানুষের সম্পর্ক এরকম ছিল, কন্যা সন্তান জন্মালে একটা লোহার জুতা পরে দিত, সেই জুতা পরে মেয়েটা বড় হতো, পা ফোড়া থাকতো, হাঁটতে পারতো না, কিন্তু তারা বলতো যে মেয়ের পা যত ছোট তাই সে হলো তত সুন্দরী, তার বিয়ে হবে তাড়াতাড়ি। অথচ পুরা জাতি একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছিল। সেই চীন আজ কোথায়? যে লড়াইটা হয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময়, তখনও আমাদের চোখের মধ্যে স্বপ্ন ফুটিয়ে তোলা হয়েছিল, আমরা সোনার বাংলা করতে চাই। আর এইবার যে লড়াই হলো, সেই লড়াইয়ের মধ্যেও ছাত্র, তরুণ, সাধারণ মানুষরা বললেন আমরা নতুন বাংলাদেশ করতে চাই, পুরানো ওই বাংলাদেশ আর দেখতে চাই না। আমি আবারও আপনাদের কাছে জিজ্ঞেস করি, ওই রকম বাংলাদেশ গড়ে তোলা সম্ভব? যদি ওরা পারে তাহলে আমরা পারবো না কেন? ওরা পেরেছে, আমরা পারিনি কেন?
আমরা পারিনি তার কারণ যারা এই দেশটা গড়বে তারা দেশ গড়বার চাইতে নিজেদের গড়বার চিন্তা করছে বেশি। তারা জনগণের কল্যাণের চাইতে নিজের কল্যাণ, নিজের পরিবারের কল্যাণ, নিজের দলবাজি করতে চেয়েছে বেশি। এবং তার জন্য এই যে গত 15 বছর ইতিহাস যদি দেখেন, আমরা 54 বছরের কথা বলতে পারি, তারও আগে পাকিস্তান আমলের কথা বলতে পারি, তারও আগে 200 বছরের ব্রিটিশের শাসনের কথা বলতে পারি, কিন্তু আমি আপনি যারা যারা এখানে বসে আছি তাদের সবার কাছে গত 15 বছরের ইতিহাস প্রত্যেকের পড়ে আছে।